পৃথিবী যখন রকেট গতিতে এগিয়ে চলছে, বাংলাদেশ যেন তখন পিঁপড়ার গতিতে হাঁটছে। এখনও টাইগাররা স্বপ্ন দেখে 160 রান করে ম্যাচ জয়ের। এরপর মাঠে নেমে হোঁচট খায় আমেরিকা, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। টি-20 ক্রিকেটে কিভাবে ব্যাট করা লাগে সেটা যেন জানেই না টাইগাররা। এবার তাদেরকে সেই শিক্ষা দিল আফগানিস্তান। আলাদা করে বললে তাদের দুজন ওপেনার যেন লিটন সৌম্যকে দেখালো কিভাবে ওপেনিং করতে হয়। বাকিটুকু শুনবো প্রতিবেদনে। পৃথিবী এগিয়েছে, সবকিছুতেই পরিবর্তন আসছে। আগে মানুষ এক দেশ হতে অন্য দেশে যেত পায়ে হেঁটে কিংবা প্রাণীর পিঠে চড়ে। দিনের পর দিন বা মাসের পর মাস পেরিয়ে যেত। সেই দিন এখন আর নেই, এসেছে আধুনিকত্ব। অল্প সময়ে পৃথিবীর এ প্রান্ত হতে ও প্রান্তে পৌঁছে যায় বিমানের কল্যাণে। সময় যে সত্যি এগিয়ে গেছে এটা তার বড় প্রমাণ। 1000 সিসির মোটরসাইকেলও বেরিয়ে গেছে অনেক আগেই। সবকিছু যখন আধুনিক হচ্ছে আর পৃথিবী যখন দ্রুত গতিতে ছুটে চলছে, তখন বাংলাদেশ যেন এখনো পড়ে আছে সেই মান্দাত্তার আমলে। আফ্রিকার কিছু অঞ্চলে যেমন আধুনিক বিশ্বের ছোঁয়া পায়নি, তেমনি আধুনিক ক্রিকেটের ছোঁয়া যেন এখনো স্পর্শ করেনি বাংলাদেশকে। যেখানে 200 রান করা খুব সাধারণ একটি ব্যাপার, এবারের আইপিএলে 200 রান করেও কেউ নিরাপদ থাকতে পারেনি, সেখানে টাইগাররা বিশ্বাস করে 140 থেকে 150 রান সম্মানজনক সংগ্রহ কিংবা 160 রান করলেও ম্যাচ জেতা সম্ভব। সারা জীবন শুধু ভুল থেকে শিক্ষা নেয়া বাংলাদেশের চিন্তা ভাবনা এখনও রয়েছে এতটাই পেছনে। সবাই যখন পরিবর্তন আনার চেষ্টা করছে, সেখানে বাংলাদেশ একটা জায়গায় এখনও ধারাবাহিক। টাইগারদের ধারাবাহিকতা হচ্ছে 140 থেকে 50 রান সংগ্রহ করা। আধুনিক টি-20 ক্রিকেটের সংজ্ঞা মানায় বাংলাদেশের যখন এতটাই অনীহা, তখন শান্ত সৌম্য লিটনদের টি-20 ক্রিকেটের সংজ্ঞাটাই শিখিয়ে দিল আফগানিস্তান। পিচের কারণে এবারের টি-20 বিশ্বকাপের শুরু থেকেই দেখা মিলেছে সব লো স্কোরিং ম্যাচ। শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার মধ্যকার লো স্কোরিং ম্যাচটাও জমে উঠেছিল দারুণভাবে। তবে সেসব সংজ্ঞাকে এড়িয়ে গিয়ে এবার আধুনিক টি-20 ক্রিকেটটাই খেলল আফগানিস্তান, যা বাংলাদেশের জন্য বড় এক শিক্ষা। উগান্ডার বিপক্ষে যেখানে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন আফগানিস্তানের দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ। পাওয়ার প্লের শেষ ওভারে পরপর 4টি বাউন্ডারি হাঁকান ইব্রাহিম জাদরান। 6 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে 66 রান। টি-20 বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে এটাই তাদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে 2016 সালে পাওয়ার প্লেতে সর্বোচ্চ 64 রান করেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। নবম ওভারে অষ্টম অর্ধশতক তুলে নেন গুরবাজ। দশম ওভারে দলীয় শতক পূরণ করে আফগানিস্তান। 2019 সালের পর টি-20 ক্রিকেটে সেঞ্চুরির পার্টনারশিপ গড়ার পাশাপাশি নিজেদের বিশ্বকাপ ইতিহাসে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়ে আফগানিস্তান। টি-20 ক্রিকেটের সপ্তম অর্ধশতক তুলে নেন ইব্রাহিম জাদরান। ইনিংসের 15তম ওভারে এসে প্রথম ধাক্কা খায় আফগানিস্তান। ইব্রাহিম বিদায় নেন 70 রান করে, পরের ওভারে বিদায় নেন রহমানুল্লাহ। তার ব্যাট থেকে আসে 76 রান। এই দুজনের কল্যাণে নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 183 রান। টি-20 যেভাবে খেলতে হয়, এই ইনিংস থেকে যেন সেই শিক্ষাটাই পেল শান্ত সৌম্যরা।